বন্ধুরা, সিআইএসএফের তরফ থেকে অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকান্সি বার হয়েছে, যার অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের হাতে আর মাত্র 2 দিন সময় রয়েছে। তো তোমরা যদি সিআইএসএফে জয়েন করতে চাও বা সিআইএসএফের ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছো, তাহলে এই ভ্যাকান্সির মাধ্যমে তোমরা কিন্তু সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে জয়েন করতে পারবে। আমি তোমাদেরকে হেডলাইন্স আপডেট কিন্তু দিয়ে দেবো, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, বয়স কত চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, পুরো সিলেকশন প্রসেস এই ভ্যাকান্সির বলে দেবো। তো দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা তোমাদের স্মার্টফোন থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে বা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। সিআইএসএফ recruitment.ciesf.government.in এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। এখানে আসার পরে লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করলে আরও একটি পেজ চলে আসবে। তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো তাহলে নামটা তুমি রেজিস্ট্রেশন করে নেবে। আর তুমি যদি সিআইএসএফে যে কোনো ভ্যাকান্সিতে অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকো, তাহলে ওল্ড যে তোমাদের আইডি পাসওয়ার্ড রয়েছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে এখানে যাবতীয় ডিটেলস দিয়ে তুমি রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশন হয়ে গেলেই তুমি ব্যাকে চলে আসবে। এখানে দেখো, যে পোস্টে অ্যাপ্লিকেশন করবে তার নিচে তোমরা কিন্তু এখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবে। আর এখানে দেখো, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার যে লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। দেখো, এখন আপাতত তোমাদের দুটি লিঙ্ক এখানে দেখাচ্ছে। একটি তোমাদের যেটা তোমাদের সিআইএসএফ ফায়ারম্যানের ভ্যাকান্সি, তার পিইটি পিএসটি এবং ডিভির এখানে অ্যাডমিট কার্ড, যার পিইটি পিএসটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আরও একটি তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ, কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর 2024। এই যে লিঙ্ক রয়েছে এই ভ্যাকান্সিতে, এটা তার লিঙ্ক। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলেই রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেই তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার পেজে চলে যাবে। সেখানে যাবতীয় ডিটেলস দিয়ে সিগনেচার ফটো আপলোড করে তোমার পেমেন্ট কেটে তুমি কিন্তু তোমার ফর্মটিকে সাবমিট করতে পারবে। তো সার্ভার খুব সুন্দর রয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন করো, কারণ আর 2 দিন পরেই কিন্তু তোমাদের কনস্টেবল ট্রেডম্যানের ভ্যাকান্সির অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তখন কিন্তু সার্ভার কিন্তু তোমাদের জাম হয়ে যাবে। তো তোমরা যারা কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর বা ড্রাইভারে অ্যাপ্লিকেশন করতে চাও এই ভ্যাকান্সিতে, অবশ্যই আমি তোমাদেরকে বলবো সকলে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করো, কারণ এই ভ্যাকান্সিতে কাট অফ কিন্তু অনেকটাই কম গিয়ে থাকে। তো তোমাদেরকে ডিটেলসে আমি বলে দিচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো এবং অ্যাপ্লিকেশন ফটাফট তোমরা করে নাও, কারণ তোমাদের হাতে সময় খুব সংকীর্ণ। তো চলো বন্ধুরা, নোটিফিকেশান থেকে তোমাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। আমি তোমাদেরকে হেডলাইন্স আপডেট ফটাফট দিয়ে দিচ্ছি, যেগুলো তোমাদের মেন টপিক রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ড্রাইভার অ্যান্ড কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর ড্রাইভার ফর দ্য সার্ভিস ইন সিআইএসএফ 2024। এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 3/2/2025 এবং 4/3/2025 লাস্ট ডেট, অর্থাৎ তোমাদের হাতে কিন্তু আর 2 দিন মাত্র সময় রয়েছে। এই ভ্যাকান্সিতে শুধুমাত্র মেল প্রার্থীরা আবেদন করতে পারবে, ফিমেলরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। লেভেল 3 স্যালারি 21,700 টাকা বেসিক পে, কনস্টেবল জিডির মতো। আর 69,100 টাকা পার মান্থ কিন্তু তোমাদের বেসিক পে এককালীন হবে। আর এখানে অনলাইন মোডে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে টোটাল যে ভ্যাকান্সি, দেখো ভ্যাকান্সিও কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছর ভালোই রয়েছে। এখানে অনস্ক্রিন তোমরা ভ্যাকান্সির ডিটেলস দেখতে পাচ্ছ। কনস্টেবল ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু 845 ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে 85টি এক্স সার্ভিসম্যানের জন্য, বাকি তোমাদের জন্য পুরো ভ্যাকান্সি 845। তো ভেবে দেখেছো এই যে 845 ড্রাইভারে কতটা কাট অফ তোমাদের কম যেতে পারে। আর কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটরের ক্ষেত্রে কিন্তু 279টি, টোটাল 1124 ভ্যাকান্সি জেনারেলের জন্য, 113টি কিন্তু এক্স সার্ভিসম্যানের জন্য। এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের SC ST OBC EWS এর জন্য কিন্তু ভ্যাকান্সি এখানে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তো একবার ভেবে দেখো কতটা ভ্যাকান্সি তোমাদের দেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা ফটাফট অ্যাপ্লিকেশন করো। 10 পাস হয়ে থাকলে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। দেখো, এই ভ্যাকান্সির জন্য যে সিলেকশন প্রসেস রয়েছে, প্রথমে কিন্তু তোমাদের পিইটি পিএসটি ডকুমেন্টেশন অ্যান্ড ট্রেড টেস্ট হবে, তারপরে রিটেন এক্সামিনেশান, তারপরে ডিটেলড মেডিকেল এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশান হবে, তারপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট হবে। ট্রেড টেস্ট তোমাদের পিইটি পিএসটি ডকুমেন্টেশন এবং ট্রেড টেস্ট হয়ে গেলে ওইমার বা কম্পিউটারের মধ্যে কিন্তু তোমাদের এক্সামিনেশান হবে। হিন্দি এবং ইংলিশে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ওকে, ওইমার বা তোমাদের সিবিটি এক্সাম যেটা হবে সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। কোনো প্রকার নেগেটিভ মার্কিং নেই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বয়স কিন্তু এখানে দেখো 21 থেকে 27 বছর কিন্তু বয়স, অনেকটাই বয়স। এটা শুধুমাত্র জেনারেল প্রার্থীদের জন্য, এবং তুমি যদি SC ST হয়ে থাকো তাহলে 5 বছর, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। 4/3/2025 হিসাবে কিন্তু বয়স লাগবে 21 থেকে 27 বছর, অর্থাৎ এইরকম সুযোগ তোমরা কিন্তু আর বারবার পাবে না। তো অবশ্যই অ্যাপ্লিকেশান ফটাফট
ফটাফট করে নাও, 2 দিন মাত্র তোমাদের সময় রয়েছে। এখানে দেখো এডুকেশান কোয়ালিফিকেশান, দ্য ক্যান্ডিডেট হ্যাভ should have passed matriculation or equivalent qualification from a recognized board। অর্থাৎ যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু সরাসরি এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারছো। সেই সঙ্গে সঙ্গে তোমাদের আরও একটি কোয়ালিফিকেশান এখানে লাগবে, সেটি হলো ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের থাকতে হবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, বলে দেওয়া হয়েছে যে কোনো একটি ড্রাইভিং লাইসেন্স থাকলেই তোমাদের হবে। এখানে 3টি ড্রাইভিং লাইসেন্স তোমাদের দেওয়া হয়েছে। তবে এখানে হেভি মোটর ভেহিক্যাল বা ট্রান্সপোর্ট ভেহিক্যাল, যে ট্রান্সপোর্টের যে গাড়িগুলো হয়ে থাকে সেগুলো, বা হেভি মোটর ভেহিক্যাল যে কোনো বড় গাড়ি বা ট্রান্সপোর্ট গাড়ি চালানো তোমাদের যদি বৈধ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও লাইট মোটর ভেহিক্যালের লাইসেন্স, তার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল অ্যান্ড গিয়ার, এগুলো তোমাদের যদি থেকে থাকে তাহলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন, অর্থাৎ 3টি টাইপ তোমাদের পাস করতে হবে। অর্থাৎ প্রথমে বাইক, তারপরে মোটর ভেহিক্যাল, তারপরে হেভি মোটর ভেহিক্যাল এবং ট্রান্সপোর্টের তোমরা কিন্তু পাবে। অর্থাৎ এক কথায় হেভি মোটর ভেহিক্যাল অ্যান্ড ট্রান্সপোর্ট ভেহিক্যালে তোমাদের যদি লাইসেন্স থেকে থাকে তাহলে সরাসরি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো অবশ্যই তোমরা পরে যদি তোমাদের লাইসেন্স অনেকে রয়েছে যারা এখন গাড়ি চালাচ্ছে, হয়তো লাইসেন্সটা এখনও বার হয়নি, তো অবশ্যই তোমরাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো, কারণ লাইসেন্স তুমি কিন্তু পরেও দেখাতে পারবে। অর্থাৎ যখন তোমাদের মাঠ হবে, এখনও 3-4 মাস পর তোমাদের হয়তো ফিজিক্যাল হবে, ফিজিক্যালে ডকুমেন্টেশনের সময় তোমাদের লাইসেন্স দেখতে পারে, কারণ তখন তোমাদের ট্রেড টেস্ট হবে। তো এখনও 3-4 মাস সময় রয়েছে, 3-4 মাসের মধ্যে তুমি কিন্তু মোটর ভেহিক্যাল বা ট্রান্সপোর্ট ভেহিক্যাল বা লাইট মোটর ভেহিক্যাল তোমরা কিন্তু সার্টিফিকেট তোমরা কিন্তু বার করতে পারো, এক্সপিরিয়েন্স। তো অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশান করে রাখো। যদি তোমাদের সেরকম তোমরা গাড়ি চালাতে পারো, বড় গাড়ি ট্রান্সপোর্ট বা ভেহিক্যাল গাড়িগুলো তোমরা যদি চালাতে পারো তাহলে তোমরা অ্যাপ্লিকেশান করে রাখো। 3-4 মাসের মধ্যে তোমরা ড্রাইভিং লাইসেন্সটা বার করে নেবে, তাহলে সেটা কিন্তু মাঠে দেখাতে পারবে। হাইটও কিন্তু এটা অনেকটাই কম, দেখো EWS SC OBC জেনারেলের জন্য 167, 80 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর গোর্খা যারা রয়েছে তাদের ক্ষেত্রে, এবং যারা নর্থ ইস্ট থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে, এবং যারা শিডিউল ট্রাইব রয়েছে তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, 78 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তাছাড়াও যারা দার্জিলিং পাহাড় পার্বত্য এলাকা থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে আলাদা ছাড় রয়েছে। যারা শিডিউল ট্রাইব তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তো এটি ছিল তোমাদের হাইট, চেস্ট। আর ওজন দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, 50 কেজি তোমার যদি ওজন থেকে থাকে 50 কেজি, তাহলে তুমি কিন্তু অনায়াসে ফিট হয়ে যাবে, চাপ নেবার কোনো প্রয়োজন নেই। চোখের ক্ষমতায় ভালো চোখে N6, খারাপ চোখে N9, N6, এবং ডিস্ট্যান্স যেটা নিয়ার মানে তোমাদের কাছের মধ্যে থাকতে হবে N6, খারাপ চোখে ভালো চোখে, এবং ডিস্ট্যান্স যেটা সেটা কিন্তু ভালো চোখে 6/6 এবং খারাপ চোখে 6/, অর্থাৎ বাঁ এবং ডান চোখে তোমাদের 6/6 দুটোতে কিন্তু এখানে লাগবে। ওকে, এটা হয়ে গেল তোমাদের চোখের ডিস্ট্যান্স। এবার তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের কত কিলোমিটার তোমাদেরকে রানিং করতে হবে। এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে ফটাফট জানিয়ে দিচ্ছি মেন টপিকগুলো। তো অবশ্যই তোমরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটাও তো আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি। অ্যাপ্লিকেশন চলছে আর মাত্র 2 দিন সময়। 100 টাকা কিন্তু চার্জ তোমাদেরকে দিতে হবে। শুধুমাত্র যারা SC রয়েছে এবং যারা ST রয়েছে তোমাদেরকে কোনো প্রকার চার্জ লাগবে না, তোমরা কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বাকি সকলকে 100 টাকা চার্জ কিন্তু দিতে হবে। আর এখানে দেখো তোমাদেরকে 800 মিটার রান করতে হবে, এই না যে তোমাদেরকে 5 কিলোমিটার রান করতে হবে। এখানে 800 মিটার তোমাদেরকে রান করতে হবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তার সময় কিন্তু 3 মিনিট 15 সেকেন্ড। আর লং জাম্প করতে হবে 11 ফুট, লং জাম্পে কিন্তু তোমরা 3বার সুযোগ পেয়ে যাবে। হাই জাম্প করতে হবে 3 ফুট 6 ইঞ্চি, সেখানেও কিন্তু তোমাদেরকে 3বার সুযোগ দেওয়া হবে। তো লং জাম্প, হাই জাম্পে তোমরা কিন্তু সুযোগ পাবে। আর রান কিন্তু অনেকটাই কম তোমাদেরকে, তোমরা যদি প্র্যাকটিস না করো, অনেকে রয়েছে যারা অনেক আগে প্র্যাকটিস করেছে, এখন হয়তো প্র্যাকটিস ছেড়ে দিয়েছে, তারাও কিন্তু রানিং কোয়ালিফাই করে নেবে। কারণ 3.5 মিনিটে তোমাদের 800 মিটার রান, কিন্তু 3 মিনিট 15 সেকেন্ডে 800 মিটার রান অনেকটাই কম রান বন্ধুরা। তো এটা কিন্তু তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। যারা রানিংয়ে হয়তো কমজোর রয়েছে তোমরা কিন্তু এখানে ফটাফট সিলেকশন নিতে পারবে। আর ড্রাইভিং লাইসেন্স, এখানে দেখো ড্রাইভিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্ট তোমরা দেখতে পাচ্ছ টোটাল যে তোমাদের পাম্প অপারেটরের ক্ষেত্রে এবং ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে দেখো ড্রাইভিং টেস্ট এবং লাইট ভেহিক্যালের ক্ষেত্রে 50, ড্রাইভিং টেস্ট এবং হেভির ক্ষেত্রে 50, এবং প্র্যাকটিক্যাল নলেজের উপরে 30। টোটাল কিন্তু তোমাদের এটা পাসিং মার্ক, এই নাম্বারটা পেলে তোমরা কিন্তু কোয়ালিফাই করবে। ওকে, CBT এক্সামের যে সিলেবাস সেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। পরীক্ষার সময়ও কিন্তু তোমরা অনেক পেয়ে যাচ্ছ। এখানে পার্ট 1 জেনারেল নলেজ থাকবে 20টি কোয়েশ্চেন 20 নম্বর। পার্ট B জেনারেল তোমাদের ম্যাথ থাকবে 20টি কোয়েশ্চেন 20 নম্বর।
তার সঙ্গে সঙ্গে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড থাকবে 20টি কোয়েশ্চেন 20 নম্বর, তার সঙ্গে সঙ্গে অ্যাবিলিটি থাকবে 20টি কোয়েশ্চেন 20 নম্বর, তার সঙ্গে সঙ্গে বেসিক নলেজ হিন্দি এবং ইংলিশ অর্থাৎ সামান্য হিন্দি এবং সামান্য ইংলিশ থাকবে তোমাদের 20টি কোয়েশ্চেন 20 নম্বর। টোটাল কিন্তু তোমাদের 5 20 100 নম্বরে পরীক্ষা হবে, 120 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে, অর্থাৎ রিজনিংও কিন্তু তোমাদের থাকতে চলেছে। SC ST OBC হয়ে থাকলে 33%, UR EWS এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে 35% নাম্বার পেয়ে থাকলে পাস করবে। তবে কোয়ালিফিকেশান অনুসারে কিন্তু তোমাদের কাট অফ অনুসারে কিন্তু তোমাদের পাসিং মার্ক হবে। ওকে, আর ওইমার CBT এক্সাম যেটা সেটা কিন্তু 10th স্ট্যান্ডার্ড হিসাবে কিন্তু তোমাদের কোয়েশ্চেন হবে, খুব একটা হার্ড কিন্তু কোয়েশ্চেন তোমাদের হবে না। 10th ক্লাস লেভেল কিন্তু কোয়েশ্চেন তোমাদের করা হবে, এই না যে তোমাদের CGL CHS এর লেভেল বা MTS লেভেল তোমাদের এক্সাম হবে, সেটা না। 10 ক্লাস লেভেল তোমাদের সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের কোয়েশ্চেনের যে প্যাটার্ন সেটা কিন্তু হবে, সেহেতু তোমাদের ইজিও কিন্তু কোয়েশ্চেন হতে চলেছে। অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে তুমি অন টাইম রেজিস্ট্রেশন করে নেবে, রেজিস্ট্রেশন হয়ে গেলেই তুমি কিন্তু লগ ইন অপশানে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করবে, যেভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা কিন্তু পুরো প্রসেস এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর এর নিচে তোমাদের কাস্ট সার্টিফিকেট ফরম্যাটগুলো তোমাদের দেওয়া হয়েছে, EWS SC ST OBC এই ফরম্যাট কিন্তু নিচে দেওয়া হয়েছে। আর বাকি তো তোমাদেরকে আগে আমি সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যারা অ্যাপ্লিকেশান করবে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশান করো। ধন্যবাদ। আর বন্ধুরা, তোমাদেরকে আরও একটি আমি তথ্য দিয়ে দিচ্ছি, অনেকে এই ভুলটা করে। এখানে দেখো, অ্যাপ্লিকেশান তুমি যখন করবে তখন কিন্তু তোমাদের যে ফটো সেটা কিন্তু 20 KB থেকে 50 KBর মধ্যে আপলোড করবে। ওকে, ফটোটা এখানে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে। আর এখানে তো কিন্তু সাফ সাফ বলে দেওয়া হয়েছে যে রিসেন্ট স্ক্যান কালার ফটো পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ রিসেন্ট। এখানে কিন্তু নট মোর দেন 3 month ওল্ড, অর্থাৎ 3 মাসের পুরনো কিন্তু ফটো হলে চলবে না। অ্যাপ্লিকেশান ডেট পাবলিশ হওয়ার পরে কিন্তু ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। 20 থেকে তোমরা 50 KBর মধ্যে আপলোড করবে। তবে এখানে দেখো, মেন যে পয়েন্ট তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু ভয়ঙ্কর পয়েন্ট বলতে পারো, কারণ এখানে কিন্তু অনেকের ফর্ম রিজেক্ট হয়ে থাকে। তো দেখো এখানে কি বলেছে, আমি তোমাদেরকে একবার পড়ে দেখিয়ে দিচ্ছি, না হলে তোমরা কিন্তু তোমাদের সকলের ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তো এখানে যেটি বলেছে সেটি হলো, দ্য ডেট অন হুইচ দ্য ফটোগ্রাফ হ্যাজ বিন টেকেন মাস্ট বি ক্লিয়ারলি প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ অ্যাপ্লিকেশান উইথাউট দ্য ডেট প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ উইল বি রিজেক্টেড, অর্থাৎ অ্যাপ্লিকেশান উইথ ব্লাড ফটোগ্রাফ উইল অলসো বি রিজেক্টেড। অর্থাৎ এখানে কিন্তু সাফ সাফ বলে দেওয়া হয়েছে, তুমি যে ফটোটা তুলবে সেটি কিন্তু তোমাদের যে ডেটে ফটো তুলেছো সেই ডেটটা অবশ্যই ফটোতে মেনশন করে দেবে, অর্থাৎ ফটোর নিচে তোমরা অবশ্যই ডেট দিয়ে দেবে। ওকে, যে ডেটে অ্যাপ্লিকেশন করছো সেই ডেট দিতে পারো, বা যে ডেটে তার 10 দিন আগে কি 1 মাস আগের ডেট তোমরা কিন্তু মেনশন করে দেবে, না হলে কিন্তু তোমাদের ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। এবং ফটো যেন ক্লিয়ারলি হয়ে থাকে, কোনো প্রকার ব্লার্ড বা তোমাদের ইনপ্রিন্টেড বা ব্লার বা ধরে নাও ধুধলা ফটো যেন না হয়ে থাকে, চশমা পরা গগলস এইসব ফটো যেন না হয়ে থাকে। ওকে, ক্লিয়ারলি ফটো হতে হবে এবং তোমাদের অবশ্যই ফটোর নিচে তোমরা কিন্তু ডেট মেনশন করে দেবে, না হলে তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। এখানে ব্লার ফটো হয়ে থাকলেও সেটিও কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। আর সিগনেচার তোমরা কিন্তু 10 KB থেকে 50 KBর মধ্যে 10 KB থেকে 20 KB মধ্যে আপলোড করতে হবে। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, এটা তোমরা অবশ্যই ধ্যান দেবে, না হলে তোমাদের স্বপ্ন কিন্তু ব্যর্থ হয়ে যাবে, একদম ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। ধন্যবাদ।